হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত এজেন্ট ভাইরা। আচ্ছা, আপনারা কিভাবে আমাদের কাছে কর্ণফুলী ক্রুজ লাইনে ফান্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফান্ড ডিপোজিট করবেন আমাদের মাধ্যমে, তার একটা ডেমো একটা ভিডিও আপনাদের জন্য আমরা পেশ করতেছি। কাইন্ডলি আমাদের সাথে সহযোগিতা করবেন। আচ্ছা, আপনারা কিভাবে ফান্ড রিকোয়েস্ট পাঠাবেন সেটা আমরা প্রথম থেকে শুরু করতেছি। প্রথমে আপনারা যাবেন আপনাদের নিজস্ব স্ব ব্যালেন্স, যদি আপনাদের ব্যালেন্স থাকে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স কত আছে। এরপর নতুন ফান্ড রিকোয়েস্টের জন্য আপনারা যাবেন কাউন্টার ফান্ডের অপশনের মধ্যে যাবেন। সেখান থেকে আপনারা যাবেন অ্যাড নিউ ফান্ড। অ্যাড নিউ ফান্ডের মধ্যে ক্লিক করবেন। সেখানের মধ্যে এখানে প্রথমে স্টার্টিং এ আপনাদের আছে ট্রানজেকশন আইডি নামে একটা অপশন আছে। সেটা আপনারা যার যার যে কোম্পানি আছে তার কোম্পানির নামটা দিয়ে একটা সিরিয়াল মেনটেন করতে পারবেন। সাপোজ ধরলাম আপনার কোম্পানির নাম হচ্ছে যে এক্স ওয়াই জেড। হ্যাঁ, এক্স ওয়াই জেড। আপনার ফান্ড রিকোয়েস্টটা, প্রথম ফান্ড রিকোয়েস্ট হচ্ছে 01। আপনার কোম্পানির নাম এক্স ওয়াই জেড, ফান্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন 01। হ্যাঁ, তাহলে এটাকে কপি করবেন, এখানে কনফার্ম ট্রানজাকশন আইডির মধ্যে এটা বসাবেন। যেহেতু এটা আপনি 1 নম্বর ফান্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এরপর আপনি যে ফান্ড রিকোয়েস্ট পাঠাবেন সেটা হচ্ছে 2 নম্বর ফান্ড রিকোয়েস্ট, এরপর 3 নম্বর, সেটাকে দিবেন 2 নম্বর রিকোয়েস্ট, 3 নম্বর রিকোয়েস্ট, 4 নম্বর রিকোয়েস্ট। একটা সিরিয়াল মেনটেন করলে আপনার জন্য সুবিধা আর কি। আর আপনি যদি মনে করেন সিরিয়াল মেনটেন ছাড়াও কি আমরা পাঠাতে পারবো, হ্যাঁ ওইটাও আপনারা পাঠাতে পারবেন। সেটা আপনাদের আপনাদের পছন্দ করে কারোর নাম অনুযায়ী সিরিয়াল নাম্বার, কারোর নাম ছাড়া তারিখ দিয়েও ট্রানজাকশন আইডিটা করতে পারবেন। ঠিক আছে, অ্যামাউন্টের মধ্যে ধরে নিলাম আপনি 1,000 টাকা একটা ফান্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তাহলে এখানে কনফার্ম অ্যামাউন্টের মধ্যে 1,000 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট টাইপ অপশনের মধ্যে আগে আমাদের অনেক আগের বার আমাদের অনেক অপশন ছিল না, কয়েকটা অপশন ছিল। এবছর আমরা অনেক কিছু নতুন সংযোজন করেছি। তার মধ্যে ডিবিএল মানে হচ্ছে ঢাকা ব্যাংক লিমিটেড। আপনি যদি আমাদের ঢাকা ব্যাংক লিমিটেড ব্যাংক ট্রান্সফার করতে চান সেখানে ঢাকা ব্যাংক লিমিটেড নামে সিলেক্ট করবেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্যাংক ট্রান্সফার করলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড করবেন। ডিবিবিএল ডাচ বাংলা ব্যাংক লিমিটেড যদি ব্যাংক ট্রান্সফার করেন সেটা সেটা সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি ধরে নিলাম আপনি ডিবিএল এর মধ্যে সিলেক্ট করবেন আমাদের ব্যাংক ট্রান্সফার। তাহলে বিকাশ ওয়ালেট নাম্বার এটা আপনার প্রয়োজন নেই, যেহেতু আপনি ব্যাংক ট্রান্সফার করতেছেন। ব্রাউজিং অপশনের মধ্যে আপনি ব্যাংক ট্রান্সফার করার পরে যে আপনি একটা স্ক্রিনশট যেটা পাবেন, সেই স্ক্রিনশটের কপিটা আপনি এখানের মধ্যে অ্যাটাচমেন্টের মধ্যে দিয়ে দিবেন। এখানে আপনার আমাদের ব্যাংক ট্রান্সফার করার পর একটা আপনার কাছে নিশ্চয়ই একটা ট্রানজাকশন আইডি আসবে বা একটা স্ক্রিনশট আসবে। ওই স্ক্রিনশটটা এখানের মধ্যে অ্যাটাচ করে দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে আপনার ঢাকা ব্যাংক হোক, এরপরে ডিবিএল হোক, ইবিএল হোক, হ্যাঁ, এগুলো সবকিছু ব্যাংক ট্রান্সফার গুলো আপনি স্ক্রিনশটটা ব্রাউজ অপশনের মধ্যে দিয়ে অ্যাটাচ করে, ব্রাউজ অপশনে অ্যাটাচ করে আপনি এই সেভ বাটনের মধ্যে ক্লিক করলে আমাদের কাছে ফান্ড রিকোয়েস্টটা চলে আসবে। তো সেটাকে আমরা বলি যে অফলাইন মেথড আর কি। অফলাইন মেথড মিনস আমাদের এখানে অফলাইনে আপনি আমাদের কাছে রিকোয়েস্ট পাঠাবেন, আমরা ভেরিফাই করবো যে আমাদের ব্যাংকে টাকাটা ঢুকছে কিনা। ঢোকার পর আমাদের এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আপনার ফান্ড রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, তো অফলাইন মেথডের মধ্যে আমাদের কি কি অপশন আছে, সেটা হচ্ছে আমাদের 3টা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ঠিক আছে, আরো 2টা অপশন আছে দেখছেন, নগদ অফলাইন। নগদ অফলাইন মিনস হচ্ছে যে যে আপনি নগদে আমাদের একটা পেমেন্ট কাস্টমার পেমেন্ট করে দিয়েছে আগেই আপনাকে। হ্যাঁ, আগে 50,000 টাকা 20,000 টাকা একটা পেমেন্ট করে দিয়েছে, সেটার একটা স্ক্রিনশট আপনাকে কাস্টমার পাঠিয়েছে। ওই স্ক্রিনশটটা আপনি ব্যাংক ট্রান্সফারের মতো এখানে ব্রাউজিং অপশনের মধ্যে আপনি চুজ ফাইলের মধ্যে সিলেক্ট করে দিয়ে ফেলতে পারবেন। সেটাকে বলে যে নগদ এবং বিকাশ, এই দুইটাই হচ্ছে যে আগে কাস্টমার পেমেন্ট করে দিয়েছে আপনাকে, সেই স্ক্রিনশটটা আপনি আমাদের এখানে অ্যাটাচ ফাইলের মধ্যে দিবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্যাশ, আমাদের অফিসে এসে আপনি ক্যাশ পেমেন্ট করতে পারেন। আর আরেকটা অপশন আছে এখানে ব্যাংক, এটার পাশে ব্যাংক অপশন পাশে থাকবে কার্ড পেমেন্ট, মানে আপনি পজ মেশিন এ এসে আমাদের এখানে ট্রান্সফার করতে পারবেন, পজ মেশিন দিয়ে কার্ড পেমেন্ট করতে পারবেন। তো সেটা অলরেডি আমরা বলেছি সফটওয়্যার কোম্পানিকে, ওরা ব্যাংকের পাশে কার্ড পেমেন্ট একটা অপশন অ্যাড করে দিবে, তখন আপনি এটা সিলেক্ট করবেন। তো এইগুলো সবগুলোই ছিল আপনার অফলাইন মেথড। শুধু অনলাইন মেথডের মধ্যে দেখেন অনলাইন একটা অপশন দেওয়া আছে এখানে, অনলাইন বিকাশ, অনলাইন নগদ, অনলাইন কার্ড। এটা যখন অটোমেশন, এটাকে বলে যে অনলাইন এবং অটোমেশন সিস্টেম, এটা যখন সিলেক্ট করবেন তখন এখানে আপনার যে বিকাশ নাম্বার থেকে আপনার পেমেন্টটা যাবে, যেমন আপনারা বাস ট্রেনের টিকিট যখন কাটেন তখন আপনাদের বিকাশ নাম্বার যখন ইনপুট দেন তখন আপনাদের ওই বিকাশ থেকে, আপনাদের পার্সোনাল বিকাশ থেকে টাকাটা কেটে ফেলে। সেম ভাবে আপনি যখন অনলাইন সিলেক্ট করবেন বিকাশ, নগদ বা কার্ড পেমেন্ট, তখন এখানে বিকাশ আপনার বিকাশ ওয়ালেট নাম্বারটা দিবেন। ধরে নিলাম আপনার বিকাশ ওয়ালেট নাম্বার 0193245678, এইরকম একটা আমার একটা নাম্বার। এই নাম্বারটা সিলেক্ট করবেন করে এই ব্রাউজ অপশনের মধ্যে কোনো কিছু ক্লিক করবেন না, যেটা আপনার কোনো ট্রানজাকশন আইডি বা অ্যাটাচ ফাইল আপনার কাছে নাই, আপনি অটোমেশনে যাচ্ছেন। তখন আপনি এটা সিলেক্ট করে আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, আপনার কাছে চলে যাবে এই রিকোয়েস্টটা আপনার এখানে চলে যাবে, আমাদের এখানে চলে আসবে। আমাদের এখানে চলে আসলে তখন আপনি আপনার বিকাশ নাম্বার থেকে টাকা কেটে 1,000 টাকা হোক আপনার অটোমেশন আপনার আইডিতে 1,000 টাকা আপনার আইডিতে ঢুকে যাবে।
সেটাকে আমরা বলি যে অটোমেশন নাকি। সেটা আমাদের দ্বারা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে না, অ্যাডমিন দ্বারা আপনি নিজে আপনার ফান্ড রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে ফেলতে পারবেন। গত বছর থেকে অনেকে এই রিকোয়েস্টটা অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা সবাই এই রিকোয়েস্টের ব্যাপারে সবাই অবগত আছে। আশা করি অনলাইন মেথডের মধ্যে বিকাশ কিভাবে পাঠাবেন অটোমেশন সেটাও আছে, নগদ সেটাও আমাদের মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করে আপনার বিকাশ ওটিপি থেকে আপনি করে ফেলতে পারবেন। সেম ভাবে কার্ড থেকেও আমাদের একটা সিস্টেম আছে, সেটা ইএমআই ভাবে আপনি করতে পারবেন। যদিও ইএমআই প্রসেসটা আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি, খুব শীঘ্রই আমরা ইএমআই প্রসেসটা চালু করবো। চালু করলে আপনাদেরকে আমরা গ্রুপে জানিয়ে দিব যে কিভাবে কার্ড পেমেন্টের মাধ্যমে আপনি ইএমআই সিস্টেম করতে পারেন। তো অনলাইন মেথডের মধ্যে হচ্ছে কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন, বিকাশে করতে পারবেন, নগদও করতে পারবেন। আর অফলাইন মেথডের মধ্যে হচ্ছে ব্যাংক ট্রান্সফার, ক্যাশ, এরপর হচ্ছে পদ মেশিন এ কার্ড পেমেন্ট, এরপর হচ্ছে বিকাশ অফলাইন, কেউ আগে পেমেন্ট করে দিয়েছে তার স্ক্রিনশট, নগদ কেউ আগে পেমেন্ট করে দিয়েছে আমাদের মার্চেন্ট নাম্বার তার স্ক্রিনশট ব্রাউজ অপশনের মধ্যে দিয়ে অ্যাটাচ ফাইলের মধ্যে দিলেই সেটা আমাদের অফলাইন সিস্টেমের মধ্যে আমাদের কাছে চলে আসবে। তখন আমরা এটা ভেরিফিকেশন করে আমরা আপনাদের ফান্ড রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে দিব। সবকিছু ফান্ড রিকোয়েস্ট আপনার হচ্ছে যে করে আপনি সেভ অপশনের মধ্যে ক্লিক করলে আপনার ফান্ড রিকোয়েস্টটা চলে আসবে, সেটা অটোমেশনাল চলে আসবে আমাদের কাছে। আপনি নিজে নিজে অ্যাপ্রুভ করতে পারবেন, অফলাইন হলো আপনি নিজে নিজে অ্যাপ্রুভ করতে পারবেন। আশা করি কিভাবে ফান্ড রিকোয়েস্ট করে আপনারা সবাই এই ব্যাপারে বুঝতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আশা করি কোনো কিছু প্রবলেম হলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।